একটি পথ যার অস্তিত্ব রয়েছে মানচিত্রে, কিন্তু যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে চীন থেকে বঙ্গোপসাগর পর্যন্ত। একটি করিডোর যার উপর দাঁড়িয়ে চারটি দেশের ভবিষ্যৎ। রাখাইন করিডোর, এটি কি উন্নয়নের মহাসড়ক নাকি কৌশলের জাল? আজকে আমরা উন্মোচন করব সেই রেখাচিত্র যা হয়তো বদলে দিতে পারে এশিয়ার অর্থনীতি, ভূরাজনীতি আর আমাদের ভবিষ্যৎ। পৃথিবীর মানচিত্রে ছোট একটি অঞ্চল রাখাইন, এর ভেতর দিয়ে নির্মিত হতে পারে এক মহাসড়ক যা বদলে দিতে পারে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতি ও রাজনীতি। রাখাইন করিডোর কেবল একটি পথ নয়, এটি চারটি দেশের স্বপ্ন, উদ্বেগ ও হিসেবের জমজমাট যুদ্ধ। রাখাইন করিডোর হচ্ছে চীনের এক বেল্ট ওয়ান রোড প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি চীনের ইউনান প্রদেশ থেকে শুরু হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াকপিউ বন্দর পর্যন্ত বিস্তৃত। এই করিডোরের মাধ্যমে চীন একটি বিকল্প সমুদ্রপথ পাবে, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার করবে, মিয়ানমার পাবে অর্থনৈতিক প্রবাহ, আর বাংলাদেশ ও ভারত পাবে আঞ্চলিক সংযোগের সুবিধা। আঞ্চলিক সংযোগ, রাখাইন করিডোরের সাথে সংযুক্ত হলে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে সহজে প্রবেশাধিকার পাবে। কক্সবাজার বা মংলা বন্দরের মাধ্যমে ট্রানজিট সুবিধা পাওয়া গেলে দেশের রপ্তানি ও ট্রানজিট আয়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে। চীন, ভারত ও মিয়ানমারের সাথে নতুন কৌশলগত সম্পর্ক করার সুযোগ তৈরি হবে। অসুবিধার মধ্যে যেগুলো থাকতে পারে, সীমান্তে বিদ্রোহী গোষ্ঠী ও রাখাইনের অস্থিরতা বাংলাদেশের অভ্যন্তরে প্রভাব ফেলতে পারে। চীনের উচ্চ আগ্রহ বাংলাদেশের স্বাধীন কূটনীতি ও অর্থনৈতিক ভারসাম্যের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারতের হিসাব, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো সহজে সমুদ্রপথে যুক্ত হতে পারবে রাখাইন করিডোরের মাধ্যমে। চীনের উপর নজরদারি, রাখাইনের প্রকল্পে অংশ নিলে চীনের তৎপরতার উপর কৌশলগত নজর রাখা সহজ হবে। রাখাইনে চীন উপস্থিতি ভারতকে কৌশলগতভাবে পিছিয়ে দিতে পারে। ব্যালেন্সের কষ্ট, ভারত যদি বেশি সক্রিয় হয় মিয়ানমার কিংবা চীন ক্ষিপ্ত হতে পারে, আবার নীরব থাকলে প্রভাব হারানোর ঝুঁকি। চীনের স্ট্র্যাটেজি, বিকল্প জ্বালানি পথ, মালাক্কা প্রণালীর উপর নির্ভর না করে রাখাইনের মাধ্যমে জ্বালানি আনতে পারে। দক্ষিণ এশিয়া ও চীনের আর্থিক ও রাজনৈতিক প্রভাব আরও বাড়বে। অসুবিধাগুলোর মধ্যে যেগুলো থাকতে পারে, ভারত, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো রাখাইন করিডোরকে চীন আধিপত্যের হাতিয়ার হিসেবে দেখছে। স্থানীয় বিরোধিতা, রাখাইন অঞ্চলের বিদ্রোহ, জাতিগত বৈষম্য ও বিক্ষোভ চীনা প্রকল্পকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। মিয়ানমারের বাস্তবতা, চীন ও ভারতের বিনিয়োগ রাখাইন অঞ্চলের অবকাঠামো উন্নয়ন হবে। একাধিক দেশের অংশগ্রহণে মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। অসুবিধা, রোহিঙ্গা সংকট ও সামরিক দমনপীড়নের কারণে মিয়ানমার বৈশ্বিক সমর্থন হারাচ্ছে। করিডোর রক্ষায় সেনাবাহিনীর অতিরিক্ত মোতায়েন স্থানীয় জনমানুষের মধ্যে ক্ষোভ তৈরি করছে। রাখাইন করিডোর একদিকে এশিয়ার নতুন অর্থনৈতিক প্রবাহের দ্বার খুলে দিতে পারে, অন্যদিকে এটি এক মহাশক্তির গোপন কৌশলও হতে পারে। বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের জন্য এটি সুযোগও, আবার সাবধানতার সাথে হাঁটারও কারণ। আমরা কি প্রস্তুত এই মহাসড়ক নিজেদের গাড়ি চালাতে, নাকি শুধু অন্যদের যাত্রা দেখেই সন্তুষ্ট থাকতে?